এক গাছে ৬ ধরনের ৭ ধরনের কাঠগোলাপ মাল্টিগ্রাফটিং করা আছে। তো যখন এতগুলো আলাদা আলাদা ভ্যারাইটি ফুল একটা গাছে ফোটে তখন তো আসলে আলাদা ভালো লাগা কাজ করে। বর্তমান যেভাবে আমাদের অনলাইন অফলাইন গুলোতে গাছ সেল হচ্ছে সেই প্রেক্ষাপট চিন্তা করলে আমার বাগানের যে মোট গাছ আনুমানিক বাজার মূল্য ২.৫ লাখ টাকার উপরে হবে। যদি কেউ খুব শখ করে এসে ভিজিট করে আমাদের বাগানে সেক্ষেত্রে তাকে তো গিফট হিসেবে সৌজন্যতার জায়গা থেকে অবশ্যই চারা দেওয়ার চেষ্টা করবো, এটা তো অবশ্যই। আমার যেমন আছে রোজমেরি, আসেন একটু দেখাই রোজমেরি গাছটা। যে এটা যেমন রোজমেরি গাছ, আমরা সবাই জানি আমাদের চুলের জন্য রোজমেরি অনেক বেশি ইম্পর্টেন্ট। এছাড়া আমার অ্যালোভেরা আছে, পুদিনা পাতা আছে, কারি পাতা যেরকম কারি পাতা আছে। সেল শুরু করেছি তবে খুবই সামান্য, মানে ছাদ বাগানের গাছগুলোতে যেহেতু নিয়মিত খাবার দিতে হয় বা ওষুধ টুকটাক স্প্রে করতে হয়, আমার সেই খরচগুলো উঠে যায়। বা যদি কোনো গাছ পছন্দ হয় সেই জায়গা থেকে নতুন গাছ কেনার যে খরচটা আমার ছাদ বাগান থেকে আসলে এখন আমি ম্যানেজ করতে পারি। আমার অতিরিক্ত ব্যক্তিগত কোনো টাকা আসলে খরচ করতে হয় না। ছাদ বাগানের অনুপ্রেরণাটা মূলত আমার হাজবেন্ডের কাছ থেকেই আসছে। আমার বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে দেখছি যে তার শখ করে কিছু গাছ লাগানো, তবে খুবই সামান্য ছিল। এর পরবর্তীতে তার কাছ থেকেই আমারও এই শখ চলে আসে ধীরে ধীরে একটু একটু করে গাছ লাগানো। এই ছাদটা তো পুরো ফাঁকাই ছিল বলা চলে, কর্নারে শুধুমাত্র ২-৩টা গাছ, মিয়াজাকি সূর্য ডিম বলে যে আমকে চিনি পৃথিবী বিখ্যাত, সেই আমের গাছ দিয়েই মূলত আমাদের এই যাত্রা শুরু বাগানের। এর পরবর্তীতে একটু একটু করে কমলা, মালটা, বিভিন্ন ধরনের ফল কেনা হয়েছে এই বাগানে। এখন পর্যন্ত মোটামুটি আমাদের এই বাগানে ফলের জাত আছে প্রায় ২৯টির মতো। আমাদের বিভিন্ন দেশীয় ফল, জলপাই, কামরাঙা, বেল, কলা থেকে শুরু করে মোটামুটি অনেক ধরনের ফলের গাছ রয়েছে আমাদের এই ছাদে। এছাড়া বিভিন্ন ধরনের ফুলের গাছও রয়েছে, কিছু ঔষধি গাছও রয়েছে। আমরা তো জন্ম আমাদের গ্রামে, হয়তোবা কর্মসূত্রে হোক, বেড়ে ওঠা বাবা মায়ের চাকরির সুবাদে হোক গ্রামের থেকে দূরে থাকা হয়েছে, কিন্তু এই গাছের প্রতি আমাদের যে টান সেটা কিন্তু আগের মতোই আছে। বাগানের কাছে গাছ হচ্ছে সন্তানের মতো। যাদের গাছের প্রতি আগ্রহ আছে, নেশা আছে, তারা আসলে যে গাছটা লাগায় সেটাকে নিজ হাতে সন্তানের মতো করেই বড় করে। আমরা তো বাজার থেকে যে ফলমূলগুলো কিনি এটা আসলে তো দেখা যায় যে বিভিন্ন ফরমালিন দেয়া বা কেমিক্যাল দেয়া, যা আমাদের আসলে শরীরের জন্য অনেক ক্ষতিকারক। তো সেই জায়গা থেকে নিজের গাছের ফল খাওয়ার তৃপ্তিটা তো অন্যরকম। ছাদে যে গাছগুলো করা হয় এগুলোর তো যত্নটা অন্যরকম, আর মাটিতে লাগানো গাছের থেকে ছাদের গাছের প্রতি কষ্টটা হয় বেশি, যত্নটা ঠিকভাবে নিতে হয়। তো সেই জায়গা থেকে ফল যখন প্রায় পরিণতর পর্যায়ে চলে আসে, সেই পর্যায়ে যখন প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতি হয়ে যায়, এটা তো কষ্টদায়ক। এখন যেমন দেখেন তীব্র রোদ, এই রোদে যতই সকাল বিকাল নিয়ম করে গাছে পানি দেওয়া হোক না কেন, তাতেও কিন্তু অনেক সময় গাছ টেকানো সম্ভব হয় না। প্রত্যেকটা জিনিসেরই যেমন মানে পজিটিভ নেগেটিভ সাইড আছে, সেই জায়গা থেকে অনলাইনেরও পজিটিভ নেগেটিভ সাইড আছে। হ্যাঁ, অনেক আছে ট্রাস্টেড সেলার, কিন্তু আবার অনেকে আছে বলেছে একটা আইডি কিন্তু দেখা গেছে যে ফল হয়েছে অন্য আইডি। শুরু করেছি সেল করা, যদিও বা সেভাবে মানে প্রচারণা নাই, আশেপাশে পরিচিত জনকেই দেওয়া হয়েছে, টুকটাক সেল করি। ফিলিপাইন আখের একটা চারা কিনেছিলাম মাত্র ১০০ টাকা দিয়ে। পরবর্তীতে প্রথম চারা আমি সেল করেছিলাম মাত্র ৫০ টাকা দিয়ে। মোট গাছ আমার প্রায় ৩০০+। সেই জায়গা থেকে ফুল ৭০-এর মতো, আর বাকি যা আছে সব ফল গাছ। ফুলের মধ্যে যেমন আছে কাঠগোলাপ,